বন্ধুরা, আজকে আমাদের বেলভাতা ব্রতের পুজো দেখতেই পাচ্ছেন। এই বেলভাতার ব্রতটা রাখেন আমার মা। বিগত 11 দিন ধরে আমার মা এই ব্রতটা রেখে আসছেন। আজকে তার পুজো হবে, ওই ব্রতটা ভাঙা হবে। তো এই ব্রতটার নিয়ম হচ্ছে যে পাচন রান্না করে যেদিন, সেদিন থেকে এই ব্রতটা রাখা হয়। রাতের বেলায় আমার মা ভাত খান না, উপোস থাকেন। রাতের বেলার বদলে বিকেলবেলা 5টার সময় খেয়ে নিতে হয়। এই ব্রতটার নিয়ম হচ্ছে আপনি 15 দিনও থাকতে পারেন, 1 মাসও থাকতে পারেন, ঠিক আছে। তো মায়েরা থাকেন ব্রতটা সন্তানদের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য। তো ওই ব্রতটা ভাঙার জন্য, বেলভাতার ব্রতটা ভাঙার জন্য আজকে পুজো করা হচ্ছে। আমার মা 11 দিনে এই ব্রতটা ভাঙছেন, 11 দিন পর্যন্ত থেকেছেন। দুপুরবেলা ভাত খেতে পারেন, তারপর আবার রাত্রেবেলা না খেয়ে বিকাল 5টার মধ্যে খেয়ে নিতে হয় ভাত। তারপর পুরো রাত আবার উপোস থাকতে হয়। মোটামুটি যতদিন থাকতে পারেন সে ততদিন থাকেন। কেউ 15 দিন থাকেন, কেউ 11 দিন থাকেন, কেউ 1 মাসও থাকেন। এটা বাঙালিদের একটা পুরনো ব্রত, বেলভাতা ব্রত বলা হয় একে, বেলভাতা ব্রত, ঠিক আছে। তো ভাবলাম যে এটা নিয়ে একটা ব্লগ করা হোক, তাই আমি এই ব্লগটা আজকে করছি। বেলভাতা ব্রতের, বাঙালিদের একটা পুরনো একটা ব্রত, বাঙালিদের অতি প্রিয়। তো আজকে বেলভাতা ব্রতের পুজো কিভাবে করা হবে, কি কি রান্না করা হবে, সমস্ত কিছু আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো দেখেছেন পুজো দেওয়া হয়ে গেছে সকালে অলরেডি, মা পুজো দিয়ে দিয়েছেন। এখন রান্নাবান্না হচ্ছে, সেই রান্নাবান্না আপনাদের দেখাবো কী রান্নাবান্না হচ্ছে। আবার দুপুরবেলা ঠাকুরকে খাওয়া দাওয়া দেওয়া হবে, ঠিক আছে, দুপুরবেলা সেটাও দেখাবো। দেখতেই পাচ্ছেন পুজো দেওয়া হয়ে গেছে। আমের পল্লব, একটা ঘট, একটা আম, কলা, ডিম, এটা আছে একটা বাঁশের ডগা, এসব দিয়ে পুজো দিতে হয়। কি বলা হয় বেলভাতা ব্রতের পুজো। তো দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটা। বন্ধুরা দেখুন, ব্রত ভাঙানোর জন্য কী কী রান্না হচ্ছে আমাদের বাড়িতে আজকে। এটা হচ্ছে আমাদি মাছের ভাজা, দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে ডালের বড়া। কী ডাল? মসুর ডাল। মসুর ডাল দিয়ে, মসুর ডাল আর হাঁসের ডিম মিক্স করে এটা একটা বড়া করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তার সাথে হচ্ছে পটল ভাজা, আর গোল গোল করে চাকচাক করে কাটা হয়েছে আলু ভাজা। 3 রকমের ভাজাও রয়েছে। আর একটা হচ্ছে মাছ ভাজা, আমাদি মাছ, ঠিক আছে। 4 রকমের ভাজা রয়েছে। তো ব্রত ভাঙার জন্য এসব রান্নাবান্না হচ্ছে। এদিকে সবজি, ধনেপাতা কাটা রয়েছে, পেঁয়াজ কাটা রয়েছে, এদিকে আমটা কেটে রাখা হয়েছে। আর এপাশে কি আছে, ভাতটা অলরেডি রান্না করা হয়ে গেছে, এই হাঁড়িতে ভাত আছে। আর এদিকে শুটকিটা একটু ভিজিয়ে রাখা হয়েছে, ড্রাই ফিশ রান্না আপনাদের আগেও দেখানো হয়েছে। এটা একটা লোটে শুটকি আছে, তাই না? লোটে শুটকি আছে, আর হচ্ছে ছুরি শুটকি আছে। এই একটা শুটকির তরকারি হবে, ঠিক আছে, ড্রাই ফিশ এর তরকারি। আর এই ড্রাই ফিশটা কিসে দেবেন, কত কিসে দেবেন? এই ড্রাই ফিশটা দেওয়া হবে এই তরকারিটাতে। দেখুন, এটা একটা ডাল রান্না, ওই ডাল রান্না বলতে এটা রাজমা ডালের সাথে এই শুটকি দেওয়া হবে। রাজমা ডালের সাথে আর কি দেওয়া হয়েছে দেখুন। রাজমা ডাল দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, কুমড়ো শাক দেওয়া হয়েছে, আর কি টমেটো দেওয়া হয়েছে। এই কটা দিয়ে এই ডালটা রান্না করা হবে। এই ডালের সাথে শুটকি দিতে হবে, ঠিক আছে, লোটে শুটকি আর ছুরি শুটকি। তো দারুণ খেতে হবে এটা, শুটকিটা দারুণ অপূর্ব টেস্ট খেতে। রাজমা ডালের সাথে শুটকি দিয়ে রান্না করলে দারুণ টেস্ট লাগে, ঠিক আছে। আর আপনার এটা রান্না করা হচ্ছে লতি, কচুর লতি আর কি আচ্ছা, কচুর লতি লেখা, মানে কচুর লতি রান্না করা হচ্ছে মুগ ডাল দিয়ে। মুগ ডালের মধ্যে আবার এই কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেওয়া হবে। তো লতি দিয়ে এটা একটা টক করা হচ্ছে, ঠিক আছে, কচুর লতির টক। আর দিয়ে রাজমা ডাল দিয়ে শুটকি, আর কি মাছ টাছ খালি। ওই মাছটা ভাজা হয়েছে, ওই আমাদি মাছ ভাজা।
তো এই কটা আইটেম আজকে রান্না করা হচ্ছে। তো ব্রত ভাঙা হয় কীভাবে, পুজো কীভাবে দেওয়া হয়, আরও লাস্টে দেখা হবে, লাস্টের পর্বে আপনাদের সব কিছু দেখানো হবে। দুটো থালাতে খাবার দেওয়া হয়, একটা পশু পাখিকে একটা থালাতে কলা পাতার থালায় দেওয়া হয়, তাই না? একটা থালা পশু পাখিকে দেওয়া হয় আর একটা থালাতে কলা পাতার থালাতে মানুষের খাবে। তো এটা আমাদের বাঙালিদের পুজো, ব্রত রাখার পুজো, বেলভাতা ব্রতের পুজো, তাই তো? অনেক পুরোনো দিনের এটা বাঙালিরা করে থাকে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর কী কী হয় না হয়, কী কী নিয়মে করা হয়। এটা এগুলো কিছু তরকারি দুটোই হচ্ছে কতটা। দেখুন বন্ধুরা, এই রাজমা ডালের মধ্যে শুটকিটা দিয়ে দেওয়া হচ্ছে, লোটের শুটকি আর ছোটো শুটকি, অপূর্ব একটা টেস্ট হবে। এটা আমরা ছোটোবেলা থেকেই খাই আমাদের বাড়িতে, এটা একটা বাঙালিদের প্রিয় খাবার। রাজমা ডাল দিয়ে শুটকি, তার সাথে আলু, কুমড়ো শাক, টমেটো এসব দেওয়া হয়। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না, প্লেন রান্না, মশলাপাতি বেশি একটা দেওয়া হয় না, তাই না? প্রচুর লিখে সিদ্ধ হয়ে গেলে ইয়ে দেবেন, সিদ্ধ হয়ে গেলে টকটা দেবেন, তার আগে দিয়ে নেওয়া শক্ত হয়ে যাবে। আস্তে আস্তে সিদ্ধ হলে তারপর দিয়ে, ঠিক আছে? কচুরলতি সেদ্ধ হয়ে গেলেই টক মানে কাঁচা আমের টুকরোটা দিয়ে দেওয়া হবে, নাহলে যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে কচুরলতিটা সিদ্ধ হবে না। কচুরলতি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই টকটা দিতে হবে, নাহলে কিন্তু আগে দিয়ে দিলে কাঁচা আমের টুকরোটা, তাহলে কচুরলতি কিন্তু সিদ্ধ হবে না। তো এখন কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে, আমের টুকরোটাও দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়া হলো আমের টুকরো, কাঁচা আমের টুকরো। এটা তেলে দেবে না, কোনটা? এই দুটো তরকারিতে আবার লাস্টে তেলও দিতে হবে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা করি রান্নাবান্নাগুলো, আর সমস্ত বেলভাতা ব্রতের পর্বটা পুরো দেখতে থাকুন।
তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেওয়া হলো। দেখুন বন্ধুরা, এবার তেলটা এই ডালের মধ্যে দিয়ে দেওয়া হয়। হয়ে গেল, দারুণ একটা সেন্ট বেরিয়ে গেল। ডালটা তেলে দেওয়া হয়ে গেল। একটু নাড়িয়ে দেওয়া হচ্ছে। কি দেবো লাস্টে? কচুরলতি আর ডালটা ফেলে দিয়ে দেওয়া হলো পাঁচফোড়নে। এটা দেবো, এটাও লাস্টে দেওয়া হলো তেলে, ঠিক আছে? দিয়ে দেওয়া হলো, একটা তো ফেলে দিয়ে দেওয়া হলো, একটা বাকি আছে। অবশেষে লাস্টে কচুরলতি ডালের মধ্যে ধনেপাতা দিয়ে দেওয়া হলো। এবার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেওয়া হলো। বন্ধুরা, বেলভাতা ব্রতের পুজো দেওয়ার জন্য থালা সাজানো হচ্ছে। দেখুন, কলা পাতার মধ্যে সাজানো হচ্ছে। একটা থালা দেওয়া হবে পশু পাখিদের, তাই না? আর একটা আমাদের মানুষজন খাবে। কিভাবে সাজানো হয় দেখুন। আমার মা সাজাচ্ছেন থালা দুটো। পশু পাখিরা খাবেন একটা থালাতে, আর একটা বাইরে দেওয়া হবে, ছাদে বা বাইরে অন্য কোথাও। একটা থালাতে আমাদের মানুষজন খাবে। কলা পাতায় ভাত সাজানো হচ্ছে চারিদিকে। ভাত সাজানোর পরে তরকারিগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভাজা। আলু আছে, আলু ভাজা, পটল ভাজা, তারপর আপনার মাছ ভাজা আছে, আমাদের মাছ ভাজা। এক এক করে সব সাজিয়ে দেওয়া হচ্ছে, তাই না? এবার কচুরলতিটা পাশে দিয়ে দেওয়া হচ্ছে। দুই থালাতেই সমানভাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হচ্ছে দুটোতে। এবার দিয়ে দেওয়া হচ্ছে শুটকির তরকারিটা, যেটা রাজমা দিয়ে রান্না করা হয়েছে। রাজমা ডাল দিয়ে শুটকি, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। বসো, নন করছি, নন না কিয়া লোহার রড আসছে নাকি? কার জন্য? অল্প করে ওই সিঁড়ি ঘরের গিয়া করার জন্য। ওটা হলে সাজানো হয়ে গেছে। একটা পানের খিলিও দিয়ে দেওয়া হচ্ছে। যেটা পানের খিলি কোনটাতে দিচ্ছ? যেটা উপরে দেবো সেটা। যেটাতে পশু পাখিরা খাবে, উপরে পুজো দেবে, সেটাতেই পানের খিলি দিয়ে দেওয়া হচ্ছে। আর দুপাশে ফুলও দিয়ে দেওয়া হচ্ছে। দুটো থালাতে ফুল দিয়ে দেওয়া হয়েছে, দুর্বাও দিয়ে দেওয়া হচ্ছে, দুর্বা ঘাস। এটা দারুণ ব্যাপার, বাঙালিদের পুরনো বেলভাতার ব্রত, অনেক পুরনো। আমার মা করে আসছে অনেক বছর ধরে। এটা আমাদের পূর্বপুরুষরা করে এসছেন, আমার মা করছেন। ঠাকুমা করতো, বাবা মা ঠাকুমা করতো এটা। তারপর ঠাকুমা চলে যাওয়ার পর আমার মা করছে। এটা হাত পাকা নিয়ে আসতে হবে। দুর্বা দিয়ে দেওয়া হলো।
তুলসী দিয়ে দেওয়া হচ্ছে, তুলসী পাতা। তুলসী পাতা, তারপর ফুল সব সাজিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। হাত পাকাটাও লাগে, হাত পাকা লাগে এইটাতে। হাত পাকা নিচে নিয়ে হাত পাকার নিচে এই থালাটা হাত পাকার নিচে করে নিয়ে যাওয়া হবে, কলা পাতার থালাটা। মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। জ্বালিয়ে দেওয়া তো স্যার। এই কলা পাতার থালাটা বন্ধুরা দেখুন, এই হাত পাকার উপরে নিয়ে নেওয়া হয়েছে, হাত পাকার উপরে নিয়ে যেতে এটা নিয়ে দেখেছো সুন্দর করে। হাত পাকা একটা এখানেই থাকবে আর একটা ছাদে নিয়ে যাওয়া হবে হাত পাকার উপর করে। বন্ধুরা দেখুন এখানে দিয়ে দেওয়া হচ্ছে, জায়গাটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এই হাত পাকা থেকে এই ছাদের উপর দিয়ে দেওয়া হলো এটাকে। রূপকাঠে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বৃষ্টি হচ্ছে প্রচন্ড, তার জন্য আমাকে তিনটা দিক থেকে করতে হচ্ছে ভিডিও। তুমি জ্বালিয়ে দাও, তুমি জ্বালিয়ে দাও। কেন তেলের বাতি দেওয়া যাবে? তুমি পারবা না দাঁড়াতে, ওটা এদিক থেকে ধরিয়ে দেখো, এদিক থেকে। একদিকে পুজো হচ্ছে বন্ধুরা, অন্যদিকে দেখুন কি ঝড় বৃষ্টিপাত হচ্ছে। ঝড় বৃষ্টিপাতের মধ্যে পুজো দেওয়া হচ্ছে। পরিমাণে ঝড়, বিরাট পরিমাণে ঝড় এসছে, দেখতেই পাচ্ছেন ঝড় এসে গেছে। দোকানে যাওয়াটা যাচ্ছে।